2024 সালে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে আজ 12 ফেব্রুয়ারি যেই জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা। প্রেক্ষাপট ও বাস্তবতার বিচারে এই নির্বাচনটি অতীতের যে কোনো সময়ের চেয়ে আলাদা। এবারের নির্বাচনে ক্ষমতার লড়াইয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। উল্লেখযোগ্য বিষয় হলো, উভয় দলের শীর্ষ নেতাই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে এবং দলকে ক্ষমতায় আনার জন্য লড়ছেন। বিশেষ করে বিএনপির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান, যিনি এই প্রথম সরাসরি ভোটের মাঠে দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় দল আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ হওয়ায় এবার নির্বাচনী মাঠের বাইরে রয়েছে। আওয়ামী লীগের এই অনুপস্থিতি জামায়াতে ইসলামীকে প্রথমবারের মতো একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ করে দিয়েছে। 1991 সালে দেশে গণতন্ত্র ফেরার পর এই প্রথম এমন একটি নির্বাচন হচ্ছে যেখানে সাবেক দুই প্রধানমন্ত্রী অর্থাৎ খালেদা জিয়া এবং শেখ হাসিনা অনুপস্থিত। আকার ও কর্মী সমর্থকের দিক থেকে বিএনপি তাদের সাবেক জোটসঙ্গী জামাতের চেয়ে বড় দল হিসেবে পরিচিত এবং অতীতে দুইবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। তবে গত তিনটি নির্বাচন বিতর্কিত ও একপাক্ষিক হওয়ায় বর্তমানে জনসমর্থন কার দিকে ভারী তা অতীতের পরিসংখ্যান দিয়ে বিচার করা কঠিন। নানা শঙ্কা ও জল্পনা কল্পনা শেষে আজ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার উপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ। নির্বাচনে জয়ী হয়ে যারা সরকার গঠন করবেন তাদের সামনে কেবল আইন শৃঙ্খলা রক্ষা বা অর্থনীতি পুনরুদ্ধারের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জই থাকবে না, থাকবে পরিবর্তিত বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান ঠিক করার গুরুদায়িত্ব। পাশাপাশি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজ সংস্কারের যেই দাবিগুলো উঠে এসেছে তা বাস্তবায়নের ভারও বর্তাবে নতুন সরকারের কাঁধে।